এই লোহার টুকরোটা বাইর করতে যায় তাদের দাঁত শহীদ হয়েছে। খোলার সঙ্গে সঙ্গে পোড়ার মতো রক্ত পড়তেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা শরীর রক্তে লাল হয়ে গেছে। কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, এই উম্মতের কি অবস্থা হবে যে উম্মত তাদের নবীদেরকে রক্তাক্ত করে ফেলে। উম্মতের জন্য কাঁদতেছে। আমি যে কথাটা বলতেছিলাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? আল্লাহর এই প্রিয় মাহবুব ছিলেন। রৌদ্রে যখন চলতেছে, রৌদ্রের তাপে কষ্ট হবে, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই, বাদল দিয়া ছায়া দিয়েছেন। মশা মাছি বসাকে হারাম করে দিয়েছিলেন। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর থেকে নবুয়তের রক্ত প্রবাহিত করছেন ব্যবসার জন্য, ধন সম্পদের জন্য, কোন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, কিসের জন্য? এই দ্বীনের জন্য। ভালো মতে বুঝেন, যে দ্বীন এত পবিত্র, এত দামি, এত কিমতি, যে আল্লাহর প্রিয় হাবিব যার শরীরে মশামাছি বলা নিষিদ্ধ ছিল, রোদ্রের তাতে কষ্ট হবে, আল্লাহ তাআলা বাদল দিয়া ছায়া দিয়েছে। সেই হাবিবের শরীরে পাথরের বৃষ্টি, সমস্ত শরীর রক্তে ভিজে গেছে। উহুদের ময়দানে রক্ত ঝরছে। কিসের জন্য? এই দ্বীনের জন্য। আমার ভাইয়েরা, আমার প্রিয় মুর্শিদ বলেন, বলো, বর্তমান বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদের ধনাঢ্য ব্যক্তিগত সমস্ত ধন সম্পদ যদি এই দ্বীনের জন্য উৎসর্গ করে দিই, আর দ্বীনের হেফাজতের জন্য সমস্ত মুসলমানরা জিহাদ করে আল্লাহর এই জমিনের মধ্যে রক্তার বন্যা প্রবাহিত করে দিই, এরপরেও কি আমরা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্তের দাম আদায় করতে পারবো? তাহলে কিসের উপরে গর্ব করছি? কাজী কওমে সালিমের অধিকারী এই ব্যক্তি, যে দান করার পরে কান্দে আল্লাহর কাছে, যে আল্লাহ, যে দিন এত পবিত্র, এত দামি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রকট হয়েছে দিনের জন্য, সেই পবিত্র দিনের জন্য, দামি দিনের জন্য আমার জানও গান্দা, আমার মালও গান্দা, এরপরেও ও আল্লাহ, তুমি যে মেহেরবানি করে এই পবিত্র দিনের জন্য আমার এই মালটা লাগাইবার তৌফিক দান করছো, মাওলায়ে কারীম, মেহেরবানি করে তুমি কবুল করে দাও। এইভাবে যখন দান করে কান্দে, তখন তার কলব হইল কলবে সালিম। আর যদি দান করে গর্ব করে, হ্যাঁ আমি এখন আমাকে মেম্বার বানাইতে হবে, মাদ্রাসা কেমনে চলে দেখতে হবে, চোখমতির বিশ্বাস হল একদিন কিছু লোক আইসা প্রত্যেক এলাকার কিছু লোক থাকে মাঠ করে দিয়ে আয়, হ্যাঁ মাদ্রাসা কেমনে চলে হিসাব টাকায় দিব, সব উল্টা একটা গাইতেছে। ওরা এরা সংগ্রাম আরম্ভ করছে, এরা দিয়া খুব আলাদা কমিটি করতে, হিসাব দিতে হইব। পরে হুজুর টাকাইছ, ও মিয়া তুমি মাদ্রাসা কয় টাকা দিছ? তুমি তো রাগ হবে না, রাগ হবে করে 1 টাকা চান্দা দিছ,
তাই নেই বলে তুমি কে হিসাবটা চাও, তোমাদের হিসাব দিতে হবে। লজ্জা লাগে না? ভাগ হয়ে গেল আর দ্বিতীয় দিনের না শুনি এরকম এলাকার মধ্যে কিছু তাকে এরকম যারা মাদ্রাসাগুলির মধ্যে আসা কমিটি এখানে বানায় না, কেমনে চলে না। আরে বাবা মাদ্রাসায় কেমনে চলবো না চলবো এটা তুমি সাধারণ একজন মানুষ কি করে বুঝবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, সে বলে বলেন আমিন। এই জন্য কামাইও একটু হলেও দান করে কামতে হবে, আর কামাই হালাল হইতে হবে। হারাম মাল যদি দেওয়া হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কাবার ঘর বসে গেল, ইতিহাস জানেন কাবা শরীফ কাবার কত কোন নির্মাণ কাবাররা করা শুরু করলো মুশরিকরা। তখন ঘোষণা দিলেন যে কমিটি হয়েছে কাবা শরীফ বানানোর জন্য, তারা ঘোষণা দিলেন এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘরে কোনো হারাম পয়সা লাগানো যাবে না। যাদের কামাইয়ের মধ্যে সন্দেহ আছে তারা চান্দা দিও না। এই হালাল চান্দা এই পরিমাণে হয় নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যানার উপরে যে যার উপরে করেছিলেন কাবা শরীফ বানিয়েছিলেন সেটা পুরা কাবাগুলো বানাইতে পারেন। যারা যারা হজ করছেন একটু হাত উঠান। এই জন্য বলছিলাম আমরা হজ হজের জন্য না, কাবা শরীফের উত্তর পার্শ্বে দিয়া একটু জায়গা আলাদা ওয়াল করিয়া সংরক্ষণ করে রাখছে। এটার ভিতরে মানুষ কি খুব যাতায়াতি করে যে 2 রাকাত নামাজ পড়ার জন্য, কারণ এটা কাবা শরীফের ভিতর। হালাল কামাই চান্দা এতটুকু হয় নাই যে পূর্ণ কাবা শরীফ নির্মাণ করা যাইতে পারে। এই জন্য কাবা শরীফের অংশ কিছু বাদ দিয়া হালাল টাকা যতটুকু হয়েছে এতটুকু করছে। আমার এখানে এক বন্ধু আসছে, তার বাচ্চা পাগলের মতো হয়েছিল, কোনো চিকিৎসা হয় না, এনে নিয়ে আসছে। আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। যখন দ্বিতীয় কালার কাজ ধরতেছি, আমার একটা হিসাব দিলে দ্বিতীয় কালা সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিই। ধীরে ধীরে খুশি হয়েছি। পরক্ষণে আবার বলতেছেন হুজুর কোন একটা ওজিফা দেন, ব্যাংকের থেকে লোন নিয়ে যে ফ্যাক্টরি চালাইতেছি, বাংলাদেশের বড় শিল্পপতি, সবচেয়ে বড় নামি দামি গ্রুপ, টেক্সটাইল কয়েকটা, খালি টঙ্গি যে খালি টেক্সটাইলটা আছে, এই টেক্সটাইলের মধ্যে 35,000 শ্রমিক। এরকম টেক্সটাইল অনেকগুলি। বলতেছে হুজুর এই ফ্যাক্টরি যা করছি এটা ব্যাংকের থেকে লোনের সুদের টাকা নিয়ে শত শত কোটি টাকা ব্যাংকের ঋণ আদায় করতে পারতেছে না। কোনো বুঝিবা দেন যাতে এই টাকাটি আদায় করতে। আল্লাহ আমাকে বাঁচাই, কারণ সুদের টাকাতে মাদ্রাসা বানাইয়া এনে কি বাচ্চাদের মধ্যে রূপ পয়দা হবে? এরকম লোক আছে পিছনে ঘুরে, খালি অনুমতি দিলে বড় বড় শিল্পপতি, কিন্তু তাদের সমস্ত ব্যবসা ব্যাংকের সুদের টাকার উপরে। এখন আপনারা বলেন আমি সুদের টাকা নিয়ে মাদ্রাসা করব? বলেন করব? হ্যাঁ, তাইলে এই মাদ্রাসা করবো কেটা? আজকে যত মসজিদগুলির মধ্যে বেশিরভাগ
এই যে মসজিদ সাজাইতেছে টাইলস দিয়া সবাই সুদের পয়সা দিচ্ছে। একজনে আমার খবর পাঠাইছে যে শুনছি মসজিদ করতেছেন, আমি মসজিদ করার জন্য 7 কোটি টাকা পাঠাচ্ছি অনুমতি দিলে। হযরত বললেন যে বাবা এটা কোন ফান্ডের টাকাটা? 7 কোটি 700 টাকাও চান্দা একজন মুসলমান দিতে কষ্ট, একটু খুঁজ নন কোন ফান্ডে দেওয়া। কেন? এটা ব্যাংকের মধ্যে যেমন ১৭ কোটি টাকা আছে, এই টাকার যে ইন্টারেস্ট হয় এটা আমার জন্য তো খাওয়া যায় না, আমি খাই না। এটা যত এতিমখানা মাদ্রাসা আর মসজিদের মধ্যে আমি দিই। দুটা বলে না হজবিল্লাহ, আরো জোরে বলে না হজবিল্লাহ। আসল অনুদান কেউ দেয় না, ভিতরে খোঁজ নিয়ে দেখেন, হয় এই ব্যাংকের ইন্টারেস্টের টাকা, নাইলে জাকাতের টাকা। আসল টাকা কিন্তু দানের মধ্যে খুব কম। আমাদের অভিজ্ঞতা এটা, যারা দেয় জাকাতের পয়সাটাই দেয় বেশি, ঘর বানানোর জন্য পয়সা দেয় না, খুব কম। হাকিম মোহাম্মদ আশরাফ সাহেব তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের 1-2 টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাবে, এর মধ্যে বরকত হবে, নূর পয়দা হবে, যারা এখানে পড়বে আল্লাহ ওয়ালা হয়ে বাইর হবে। এই জন্য আমি কোন শিল্পপতিদেরকে দাওয়াত করে পারি না, আসতে চাই বলে আসেন, এমনি বেড়ান যাবেন, কিন্তু মানুষকে কেন্দ্র করে না। কারণ এই শিল্পপতিদের টাকা নিলে 1 বছরের মধ্যে আপনি সমস্ত দালান কোটা করে নাশ করে দিলেন। এই জন্য আমি চাই আমরা যারা গরিবের দল আছি, আমরা যা পারি সুদ মুক্ত হালাল পয়সা দিয়া এই দিনের খেদমত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটি কথা খেয়াল রাখি, আমরা চাকরি করি না, ঘুষ খাই নাই, সুদের ব্যবসা করি নাই, এরপরেও কেউ শতকরা 10 জন মানুষের কামায়া বলা মনে হয় গ্রামগঞ্জে শহরে মাল হালাল নয়। আপনাদের কাছে কথাটা শুনে অবাক লাগতেছে, অবাকের জন্য বাপ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার বন্টন অনুযায়ী বন্ধের কবিদের যারা যারা এই ওয়ারিশি পায় তাদের সম্পদ করায় ক্রান্তি হিসাব করে বাপ মারা যাওয়ার পরে পরেই তাদের অংশ দিয়ে দিয়েছি। কয়জন পাওয়া যাইব? কয়জন পাওয়া যাবে বলেন? দারুল উলুম দেওবন্দের বাণী, আমরা কার সন্তান? দারুল উলুম দেওবন্দের সন্তান। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি এখনো দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় না, অন্য একটা মাদ্রাসায় পড়ান। ওনার দাদা ইন্তেকাল করছেন, দাদা দাফন কাফন করে শেষ করে আবার মাদ্রাসায় চলে গেলেন। কিছুদিন পরে আসছে আব্বু, আপনার বন্ধের ওয়ারিশ কি দিয়েছেন? বলল বাবা এখন তো দেই নাই। দিবেন না যে এটা না,
আচ্ছা দেই দিচ্ছি করে দেই নেই, বলে তাদের কাছ থেকে এই যে তাদের সম্পদ আপনি ব্যবহার করতেছেন তার জন্য অনুমতি নিছেন না? বাবা অনুমতিও তো নেই নাই। তখন তিনি বললেন, আব্বাজান তাহলে আপনার ঘরে খানা পিনা যা আছে সম্পূর্ণ হারাম, আমি আপনার ঘরে খানা খাইতে পারি না, কারণ বন্ধের অংশ আপনি দেন নাই, তাদের অংশ থেকে যে খাচ্ছেন ব্যবহার করছেন তাদের থেকে অনুমতিও নেওয়া হয় নাই, এই জন্য তাদের মাল আপনার জন্য হারাম, হালাল না। হালাল হারাম মিশ্রণে পুরাটা মারে গিয়েছে, গান্দা হয়ে গেছে। আমি কাসিম আপনার ঘরে খানা খাইতে পারি। আমাদের ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেব ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্ডিয়ার থেকে লেখাপড়া করে আসলেন, বাড়িতে এসে দেখেন ওনার দাদা ইন্তেকাল করেছে। জিজ্ঞাসা করলেন, মুফিদের ওয়ারিস আপনার বন্ধের ওয়ারিসই দিয়েছেন? এই মিয়া কোনদিনকে আবার সম্পদ দেওয়ান লাগে নাই, শুধু টাকা বসে করে বিদায় করে দেব? বলেন আপর আপর দিতে হবে। ওনার আব্বারা জীবন সঙ্গে সঙ্গে বললেন যে আব্বা তাহলে আমি আপনার ঘরে আর খানা খাইতে পারি না, কারণ আপনার সব কামাই হারাম। তখন ওনার আব্বা বললেন, তাহলে তুমি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাও, যেখানে হালাল কামাই পাও সেখানে যায় খাও। তখন তিনি লুঙ্গি গামছা কাশি রশি লয়ে একটা ব্যাগের মধ্যে ভরে লয়ে রওনা করছেন দূর এলাকায়, যেখানে মানুষের চিনে না। উনি নিজে আমার কাছে বর্ণনা করছেন, আমি মাথার তেল নিতেছিলাম, তখন ওনার জীবনী শোনাই দিচ্ছিলেন সারা রাত। এক হালদারিতে হজরত কীভাবে ইন্ডিয়ায় গেছেন, কীভাবে লেখাপড়া করছেন, তানভীর রহমাতুল্লাহ সাহেব ছিলেন, সব শোনাইতে থাকলেন। এক প্রসঙ্গে এই ঘটনা শোনাইতে যে, দেখো আমি যখন আসলাম আমার আব্বা এইভাবে তারা এসে বাড়ির থেকে আমার থেকে অনুমতি নিয়া গামছা লুঙ্গি আর রশি কাশি নিয়া একটা ব্যাগ নিয়া আমি রওনা হইলাম কোন দূর দেশে যায় মানুষের কেটে বাড়িতে কাজ করবো, হালাল কামাই করবো, করে খাবো। তখন বালিয়া গ্রামে যখন পৌঁছছেন, বালিয়া গ্রামের নাম শুনছেন? বালিয়া গ্রামে যখন পৌঁছছেন, বালিয়া গ্রামের মানুষে আটকে না, ওরা আপনি কোথায় যেতে পারবেন না, আমরা মাদ্রাসা করে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে পড়ার আমরা বেতনের ব্যবস্থা করে দিব। এই বালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। এই জন্য আমি আগেই বলেছি, আমরা একই একটা পরিবারের অন্তর্ভুক্ত। যারা বাচ্চাদেরকে আলেম বানাইতেছি, দান করতেছি, আমাদের কামাইটা হালাল হওয়া দরকার। যারা ওয়ারিস দেয় নাই তাদের কামাই হালাল না, তাদের বাচ্চারা পুরাপুরি আলেম হইতে পারবে না, আল্লাহওয়ালা হইতে পারবে না, হারাম টাকার খানা খায়া। ভাইয়েরা আমার কথা বুঝতেছেন? এই জন্য যারা বাপ মারা যাওয়ার পরে বন্ধের উর্মিদের যারা ওয়ারিস পাবে, ওয়ারিস দেন নাই, আপনি না গায়ে মরবেন না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। লম্বা আলোচনা করার সময় নেই। যখন আপনি তাকওয়া গ্রহণ করবেন, তার মাল পুরান হিসাব দিয়ে দিবেন, আর যেগুলি অতীতে খাইছেন ব্যবহার করছেন এই জন্য হাতে ধরে কান্দা গুদ্দা মাপ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও চমকায়া দিবেন, আখিরাতেও নাজাত দিয়ে দিবেন। আর যদি আমি ওয়ারিসি আদায় না করি, আমি যতই আলেম হই, সন্তানাদিকে আলেম বানাই,
তবলিগের চিল্লা লাগাই, শাল লাগাই, বিশ্ববিখ্যাত পীরের কাছে মৌলবী জিন্দিগি রাজকার করি, তোমরা করতেছি, কিছুই লাভ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله تعالى يوم القيامة من ميراث الجنة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ওয়ারিসানদেরকে তাদের ওয়ারিস থেকে বঞ্চিত হবে, কিয়ামতের দিন তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে যাইতে হবে। সর্বদা কি করার পরও কি কারণ, সেটার বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার সময় এই জন্য চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, দিনের বুঝ দান করছেন, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি। যারা ওয়ারিস দেয় নাই, কালকে যা প্রথম কাজ করবেন কোনো উকিলের কাছে অথবা জামিয়া মিল্লাতের মুফতি সাহেবের কাছে, বাবা মারা যাওয়ার সময় যে স্থাবর অস্থাবর সম্পদ রেখে গিয়েছিলেন, তার হিসাবটা নিয়ে পড়ায় করিয়া করাক্রান্তি হিসাব করে বন্ধুদের পুত্রীদের ওয়ারিস দিয়া এই 15-20 বছর পর্যন্ত যে গাইছি তাদের এটা না হোক, এটার যে আসলটা দিয়া ফসলটার জন্য লগ্নটার জন্য তাদের কাছে মাপ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আমরা বাংলাদেশে এই বিপ্লবটা আনি, রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে আদালতে আর কোনো কেস থাকবো না, গ্রামের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আর মারামারি হবে না। তো কলবে সালিমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো হালাল টাকা কামাই করে এই হালাল টাকাটা খুশি মনে আনন্দ চিত্তে দিনের জন্য খরচ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, কবুলিয়তের জন্য কান্দা, গর্ব না করা, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য আর সিফত কলবে সালিমের। 2 নম্বর হলো ওয়াল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক। আরবি ভাষায় আরশাদে ইউরশিদু এরকম একটা শব্দ, যার মধ্যে আমি আমার সন্তানকে এলমেদিন শিক্ষা দেওয়া, আখলাক সহি করা, সঠিক পাত্র দেখে বিবাহ করানো, পর্দাতে চলার ব্যবস্থা করে দেওয়া, দিনের উপরে চলার জন্য যত দিক আছে সব দিক বিবেচনা করে সন্তানের জন্য সুস্থ ব্যবস্থা করে সন্তানকে দিনের উপরে পরিচালনা করার নাম হইল ইরশিদু বানিহি ইলাল হক। কলবে সালিমের অধিকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানকে কোরআন শরীফ সহি করে পড়ায়, এলমে দ্বীন শিক্ষা দিয়ে আমল আখলাক ঠিক করে মেয়েটাকে সহি পাত্রে বিবাহ দিয়ে ছেলেটাকে দিনদার ঘরানার মেয়ে বিবাহ করাইয়া দিনের উপর চালায়, আর দিনের উপরে সন্তান চলতেছে দেখে সে খুশি হয়, আনন্দ হয়, তৃপ্তি পায়, তার কলব হইল কলবে সালিম। আর যদি মনে করে আমার সন্তানদের মাদ্রাসা পড়াইব, খাইব কি করে, ভালো মন্দ জানা রাখেন, যেই মুসলমান, যেই অভিভাবক তার মেয়েকে বেপরদায় স্কুল কলেজে পাঠাবে, চাকরি করাবে, মেয়েদের কাজ চাকরি করা নয়, মেয়েদের কাজ রাজনীতি করা নয়, মেয়েদের কাজ মাঠে ময়দানে সংগ্রাম করা নয়, মেয়েরা পর্দার ভিতরে থাকবে, স্বামীর দ্বীন এবং ইমানের হেফাজত করবে, তার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলবে,
এটা হলো একটা মেয়ের দায়িত্ব। কথা বুঝতেছেন নি? আর দায়িত্ব লাগাতে ফলার জান্নাত। যার ছেলে মেয়ে বেপর্দা করে, নামাজ পড়ে না, ইসলামী কাজ প্রকাশ্য গণার মধ্যে লিপ্ত, তাকে আর বাপ তার উপর রাজি আছে, তাকে দায়ুষ বলা হবে। অথবা নিজে চাচির থেকে পর্দা করে না, বাবির থেকে পর্দা করে না, মামির থেকে পর্দা করে না, চাচার তো বোন থেকে পর্দা করে না, মামার তো বোন থেকে পর্দা করে না, খালার তো বোন থেকে পর্দা করে না, ফুফার তো বোন থেকে পর্দা করে না, শালীদের থেকে পর্দা করে না, আপন আরো তাদের সঙ্গে হাসি মজাক করে বসে নাস্তা করে আনন্দ পায়, তৃপ্তি পায়, এটার মধ্যে রাজি, সে হইল দায়ুর জান্নাতে প্রবেশ করতে পারে। সদা ইবাদত করেন, যদি বেপরদা করেন আর রাজি থাকেন, আপনার মেয়েটা ব্যাংকে চাকরি করবে, খুশি হন, দোয়া চান। আমার বড় কষ্ট লাগে, একজন অভিভাবক এসে যখন বলে, হুজুর আমার মেয়েটা বড় ঠিক শিক্ষিত হয়েছে, আমার তো ব্যাংকে চাকরির জন্য দরকার, ম্যানেজারের জন্য দোয়া করেন, ম্যানেজার দিভাই দেবে। আমি কি তোমার মেয়ের জাহান্নামের লাগলে ওর জন্য দোয়া করে দিতাম? আল্লাহ তাআলা হেদায়েত আর বুঝ দান করে। ছেলেকেও যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কোরআন শরীফ না পড়াবেন সই করে, এবং ইসলামের উপরে চলতে গেলে যতটুকু দিন এলেম প্রয়োজন এতটুকু শিক্ষা দেওয়ার আগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া জায়েজ নয়। কেন? সে যখন কোরআনও পড়লো না, একটু বড় হয়ে গেল, হাই স্কুল করে, কলেজে হয়ে গেল, এখন তাকে কোরআন শরীফ আর সিফারা দিয়া মক্তবে পাঠাইতে পারবেন? মাদ্রাসা পাঠাইতে পারবেন? এই জন্য ইসলামের নির্দেশ, ছেলেমেয়েকে প্রথম মাদ্রাসায় দেন, দিয়া তাকে পাক্কা মুসলমান বানান, মুসলমান হয়ে যায়, দেশ আছে, এরপরে তাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ান। এই নিয়তে আমি ইঞ্জিনিয়ার বানাবো, যার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলির মধ্যে সে কি করে, সঠিকভাবে কি করে কাজ করে, দিনের কাজ করে। আমি আমার ছেলেকে বড় ডিগ্রি নিতে চাই, সে যেন মন্ত্রী আর এমপি হয়ে দেশ এবং জাতি সঠিক খেদমত করতে পারে, ধর্মের সঠিক খেদমত করতে পারে। দেশের যে বাচ্চা হয়, প্রেসিডেন্ট হয়, জাতীয় মসজিদের খতিব সে হয় ইসলামের কারণ অনুযায়ী। জাতীয় ঈদগাহের ইমাম কে হবে? প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব। এটি ইসলামের ল। কারণ আমরা দেশের প্রেসিডেন্ট আর মন্ত্রীরা জাতীয় মসজিদের খুতবা দিতে পারবো, নামাজ পড়াইতে পারবো? হ্যাঁ, পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জাওয়াল হক সাহেব, উনি উমরায় গেছেন। এশার নামাজের সময় বা মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়াইছেন, পিছনে দিয়ে তাকায় রয়েছেন, কাতার সোজা হবে। এর মধ্যে পুলিশরা চতুর্দিকে পাহারা দেয়া জাওয়াল হক সাহেবকে নিয়ে আসছেন। ইমাম সাহেব তার বিছানা থেকে সরে গেলেন, সরে গিয়ে বললেন, আপনার মুসলিম বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট হাফেজে কোরআন। এইখানে মুসলিম প্রেসিডেন্ট যখন এসে যায় তখন কাবা শরীফের ইমামের আর যোগ্যতা থাকে না। এইখানে হক আপনার, ধরে না মুসাল্লার মধ্যে দাঁড় করাই দিলেন।
মরহম জাওয়াল সাহেব যখন আল্লাহ আকবার নিয়ত করে কেরাত শুরু করলেন, এত সুন্দর কেরাত, সমস্ত মসজিদে আরামের কান্নার রোল পড়ে গেল। আপনি কি চান না এই নিয়তে করেন, আমার ছেলেকে হাফেজ বানাইছি, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইছি, এখন স্কুলে দিলাম, সে প্রেসিডেন্ট হবে, কাবা শরীফের মেরামতি করবে, কি আল্লাহর জন্য কিছু অভাব? মরহম জাওয়াল হকের মা কি কোনোদিন কল্পনা করছেন যে তার বই পাকিস্তানের প্রেসিডেন্ট হইব আর কাবা শরীফের ইমামতি করব? বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান হাফেজ কোরআন এবং তার তেলাওয়াত ইন্টারনেটে আছে, কারি আব্দুল বাসিতের মতো তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত। কাজী ছেলেদেরকে এরকম বানাইয়া এরপরে স্কুলে দেন। আর যদি না হয়, কোরআন যদি তার অন্তরে না ঢুকে, দিন যদি তার অন্তরে না ঢুকে, পাক পুণ্য যদি তার অন্তরে না ঢুকে, তাইলে সে কলেজ ইউনিভার্সিটিতে হইয়া আহমদ শরীফ হবে, নাইলে তাসলিমা শরীফ মারা হবে। আপনার কথা বুঝতেছেন কিনা? ইসলামের বিরুদ্ধে কটূক্তি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি কারা করে? এই যে কিছুদিন যাবৎ জ্বর তুলছে, জ্বর উঠেছে সারা বাংলাদেশে, শহরে শহরে মিছিল, বিএনপির জৈনক এমপি দাড়ি টুপি নিয়া বুর্গা পরে কেন সংসদে আসলো, এই জন্য এমন কটূক্তি করছে, সঙ্গে সঙ্গে সংসদের মধ্যে মারামারি লেগে হল। তাকে এখন এমপি পদ থেকে, পার্টির থেকে, সব কিছু থেকে বহিষ্কার। তো যদি আসল দেখেন, সকালবেলায় যদি আপনার সুটকি দিয়ে আবার সেবা ভর্তা দেয় খায়, দুপুরে যদি আপনি পোলাও কুরমাও খায়, কাচ্চি বিরিয়ানিও খায়, সন্ধ্যার সময় বেগুনটা বাইর হইলে কাচ্চি বিরিয়ানির গন্ধ বাইর হইবে না সেবার গন্ধ বাইর হইব? কথা বলতেছেন না? সেবার গন্ধই বাইর। কাজে প্রথম প্রত্যেক ছেলে মেয়েকে এলএমএ শিক্ষা দিয়ে মুসলমান বানায়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান শরীয়তের হুকুম রয়েছে। কারণ অত্যন্ত গুরুত্ব সহকারে সব বিভাগে যা শিক্ষা দিচ্ছি ইসলামী শিক্ষা দিচ্ছি। বর্তমান বিশ্বের যত বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞানের মূল ভিত্তি হল ইসলাম, মুসলমান। মুসলমানরা যখন কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে, তখন এই বিপর্যয় আসার পরে ইহুদি নাসারারা যখন সমস্ত বিশ্বে আধিপত্য স্থাপন করেছে, এই মুসলমানের সম্পদগুলি লুট করে নিয়ে তারা তর্জমা করে এখনো আশ্চর্য আমাদের বাংলাদেশের সৌরজগৎ সম্পর্কে যে ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। আমাদের বসুন্ধরা ফেকা শাস্ত্রের সম্মেলন হয়েছিল, ওই যে সেহেরির সময়, ইফতারের সময় ইত্যাদি নির্ধারণ করতে যাওয়া সৌরজগতের এলেমের প্রয়োজন পড়ে। তখন এই ফালকিয়াতের সৌরজগতের বিজ্ঞানীদেরকে ডাকে মুফতি আজম মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। পরে দেখা গেছে ওনারা যে কিতাবখান নিয়ে আসছেন সৌরজগৎ সম্পর্কে, এই কিতাবটার লেখক হলেন মুফতি আজম মুফতি রশিদ আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি করাচি। উনার লেখা এই আমাদের ছাত্রদেরকে মাদ্রাসা যে পড়ায়, এফতা পড়ানো হয়, এই কারণে কিতাবগুলি পড়ানো হয়। এই আমাদের ইউনিভার্সিটির বৈজ্ঞানীরা আমাদের এই হুজুরের কিতাবটা তর্জমা, ইংরেজি তর্জমাটা নিয়ে আসছে। বর্তমানেও বিশেষ গবেষণামূলক ব্যাপারগুলি ওই আমাদের আকাবেররা আরবিতে উর্দুতে যে কিতাব লিখছে,
এইগুলিতে এই ইংরেজিতে তর্জমা করে আনা বাহাদুরি দেখাইতেছে। যাই হোক মেরে ভাই আর এই জন্য 2 নম্বর কলবে সালিমের বৈশিষ্ট্য কি? তার টাকা পয়সা সর্বচেষ্টা করে তার সন্তানকে একজন আলেম, হাফেজ, দিনের মুজাহিদ, সঠিক দিনের উপরে চলে, অন্যদেরকে চালায় হেদায়েতের উপরে। এই অবস্থার মধ্যে চালায়া সন্তান যখন চলে, তৃপ্তি পায়, শান্তি পায়, আনন্দ পায়, তার কলব হইল কলবে সালিম। এখন আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসায় 24 ঘন্টা তারা পর্দার ভিতরে আছে, সুন্নতের উপর আমল করে। বাড়িতে যাওয়ার পরে তাকে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো বোন, যাদের থেকে পর্দা করা ফরজ, তাদের থেকে পুরাপুরি পর্দা করার ব্যবস্থা না করে দেন। বিভিন্ন এই যে বিবাহের সাথে যেখানে বেডিউ করা হয়, বেপর্দা করা হয়, গান বাদ্য করা হয়, এই সমস্ত অনুষ্ঠানে নিয়ে যান, তাইলে আপনি বাপ কলবে সালিমের অধিকারী হইতে পারলেন না। মানে মাদ্রাসা তো আপনার মেয়েটাকে জান্নাতি বানাইছে, আর আপনি মেয়েটা যাওয়ার পরে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলেন। কাজে কলবে সালিম অধিকারী ওই বাপ, যেই বাপ তার মেয়েটা বাড়িতে যাওয়ার পরে দেখে সে সুন্দর মতো তেলাওয়াত করে কিনা, চাচাতো ভাই, মামাতো ভাই, পোয়াতো ভাই, খালাতো ভাই এদের সঙ্গে কথা বলে কিনা, এদের সামনে যায় কিনা, যাদের থেকে পর্দা ফরজ তাদের থেকে পর্দা করে কিনা, সে পর্দার ব্যবস্থা করে দিতে হবে। তার হাতে মোবাইল দিয়া, টাচ মোবাইল দিয়া খেলার জন্য দিয়ে দিলাম, আর সে উলঙ্গ ফিল্ম দেখিয়া তার জ্ঞান বরবাদ হয়ে গেল। আর এই মোবাইল দেয়া অন্য ছেলেদের সঙ্গে নাজায়েজ সম্পর্ক করলো। বাপ যদি তাদেরকে না ফেরায়, ঘরে তরবিয়ত না করে, চাইলে এই বাপ তো কলবে সালিমের অধিকারী না। কলবে সালিমের অধিকারী ওই বাপ যার সন্তানকে একটি মুহূর্তের জন্য কোনো গুনার মধ্যে লিপ্ত হইতে না পারে, শরীয়তের খেলাফ কোনো কাজ করতে না পারে, সর্বক্ষণ তার মা বাপ চৌকান না থাকে এবং তার দিন এবং ইমান এবং আমলের হেফাজত করে, সেই মা বাবা হইল কলবে সালিমের অধিকারী। বছর আগের ঘটনা, অনেকেই এসকাল করে যেহেতু মাদ্রাসার ভিতরে মোবাইল দিতে গেল, আমরা মোবাইলে কথা বলতে পারি না, অনেক গার্জেনরা রাগ পায়। মাদ্রাসার মোবাইলের মধ্যে 1500 ছাত্রী আসার পরে যদি একসঙ্গে 1500 অভিভাবক ফোন করে, রিসিভ করা সম্ভব? কাজে মোবাইল নিষেধ। এই অভিভাবক মহিলাদের জন্য মোবাইল নেওয়া নিষেধ। কারণ ঘটনা হয়েছে, এই অভিভাবক মহিলা মোবাইলের ভিতরে ঢুকছে, আরেক ছাত্রী আগের থেকে যে তার মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদেরকে তো আর জানাইছে না, এই অভিভাবক মহিলার মোবাইল নিয়ে গেলাম, মা মোবাইলে একটু দিবাই, আমার আম্মার কাছে ফোন করবে। তখন নিচে মোবাইল না রেখে গিয়া ওই ছেলেদের ফোন করছে, একটা সুখ পাইছে, একটা মোবাইল পাইছি, তুমি মোটর সাইকেল নিয়ে এক্ষুনি মাদ্রাসায় খাও। মেয়েটা অনাবাসিক, অনাবাসিক আরেকটা ছাত্রীর কাঠ চুরি করে তার গলার মধ্যে লটকাইছে। লটকাইয়া সে অন্য ছাত্রী, যে অনাবাসিক ছাত্রীরা বাইর হয়, তাদের সঙ্গে বাইর হয়ে গিয়াই এমন থেকে বাবু ওটা নিয়ে চলে গেছে। দেখা যায় পরে এইভাবে চলে যায়, পরে একশো দাও ঘোরায়, দারোগা বুঝলাম আমার মেয়ে বিস্তারিত হেফাজত করতে পারলেন না কেন?
এটা কি গরু ছাগল? আপনি চেষ্টা করবেন না আপনার মেয়ে আরেক ছেলের সঙ্গে না যায় প্রেম করবে, যোগাযোগ রাখবে, আপনি ফিরাইবেন না। আপনার সম্মান বাঁচানোর জন্য চুপ করে আসা মাদ্রাসার এলমেদিন শিক্ষার জন্য দেন নাই বুঝলেন কেন লাগি? আপনার ইজ্জত বাঁচাই ভাল লাগি, কেন ভিতরে রাখবার লাগি। তখন আপনার মেয়েটার কারণে আরো বিশ্রামী আমার ধ্বংস হয়েছে। কারণ এই যে ছেলের সঙ্গে প্রেম করেছে, এই বৈশা এই প্রেম করে মোবাইলে কি আলাপ করছে, কেনা করছে, এই সাদের উপরে কোনায় কেনা করে মিটিং করে এগুলি জানায়। জানানোর পরে অন্য মেয়েগুলোর চরিত্র কি হয়? ধ্বংস হয়। আপনার মেয়েটা বাড়ি যাওয়ার পরে যদি তার হাতে আপনি টাচ মোবাইল দিয়ে দেন, সারা রাত্র মোবাইল দেখে, সেই মোবাইলে দেখে আসে পরে আবার কি করে এইখানে সে কি করে আলোচনা করে অন্য মেয়েগুলো ধ্বংস হয়। তখন বাড়িতে এসেও কেমনে মোবাইল নিছে, বাবার মানুষের তলের থেকে মোবাইল নিয়ে চুরি করে নেওয়া, দরজা বন্ধ করে কিংবা মোবাইল দেখছে, কি কি তামসাগুলি দেখছে, এইগুলি আলাপ করলে পরে এই আপনার মেয়ের এই আলোচনাগুলির পরিপ্রেক্ষিতে অন্য মেয়েগুলো শিখে হয়ে গেল, উৎসাহিত হয়ে গেল এবং মোবাইল চুরি করিয়া নিয়ে এই খারাপ জিনিস দেখার সে রাস্তা হয়ে গেল। বর্তমানে মোবাইল হলো দাজ্জালের টেকনোলজি। যারা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে খুশি হবেন, এরা কলবে সালিমের অধিকারী নয়। দাজ্জালের টেকনোলজি 5 মিনিটের মধ্যে আপনি আমার সন্তানরা টাচ মোবাইল পাইলে, ইন্টারনেটের লাইন পাইলে 5 মিনিটের মধ্যে যেই খারাপের মধ্যে লিপ্ত হবে, এই জাতি শত বৎসরেও কল্পনা করতে পারত না। কথা বাস্তব না বাস্তব? হয়তো কলবে সালিমের অধিকারী ওই বাপ, যেই বাপ খালি মাদ্রাসায় ছাত্রীকে দিল না, ছাত্রীর আখলাক আমল হেফাজতের জন্য বাড়িতে পুরাপুরি ব্যবস্থা রাখে এবং সহযোগিতা করে, সেই বাবাই হইল কলবে সালিমের অধিকারী। আর যারা সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক এলমেদিন শিক্ষা দেয় না, কোরআন শরীফ সহি পড়ায় না, খাই ভুগি করে, আপনারা আশ্চর্য হবেন। এই এলাকার দিন মজুর, রিক্সা শ্রমিক, তাদের মেয়েগুলি হাফেজ দিচ্ছে, আলেম দিচ্ছে, বড় বড় হাফেজ মুফতি মুহাদ্দিসের কাছে বিয়া হচ্ছে কয়েকজন। এই গরিব এলাকা, গরিবের সন্তানটা বেশি হয়েছে, কারণ ধনীরা তো মাদ্রাসা দেয় না বেশি, গরিবরাই দিয়ে দিচ্ছে। আর একটু কষ্ট দেয়, আর একটু চাপে না, একটু দরজা দাঁড়ায় রয়েছে, পর থেকে একটু আগের দিকে দাঁড়ান, পর থেকে একটু আগের দিকে বাড়েন, একটু কষ্ট করে আমার কথা বুঝছেন? এই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরেকটা দুঃখের ব্যাপার বল, মেয়েটাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মিয়া আমাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেই, মেয়েটাকে ব্যাংকের অফিসারের কাছে নিয়ে বিয়া দিছে, টাকা দিতে, ইঞ্জিনিয়ার কাছে বিয়া দিছে, বাবা তোমার মেয়েটাকে কেন পড়াইছ না মাদ্রাসায়? অথচ আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার মেয়েকে দিন শিক্ষা দিয়ে দিনদার বানায়া আর একটা দিনদার ছেলের কাছে বিবাহ দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করলেন? আপনার মেয়েটাকে আলেম বানায়া জানিয়া শুনিয়া দুজকের মধ্যে দাঁড়িয়ে দিল। যে ছেলের বাড়িতে না নামাজ আছে, না পর্দা আছে, না দিন আছে, না সুন্নত আমল আছে, তাইলে কি করলাম আমি? যে মেয়েটার সঙ্গে আমি তাকে আলেম বানায়া দুশ্মনী করলাম কিনা? করলাম না?
এই ব্যক্তি কলবে সালিমের অধিকারী নয়। কারণ তার বাচ্চা তাকে রুস্টের উপরে হেদায়েতের উপরে চালায় নাই, দিনের উপরে চলার ব্যবস্থা করে দেয় নাই। কয়টা গুণ গেল? কয়টা গুণ গেল? দুইটা। একটা হলো হালাল কামাই করে, হালাল কামাই যারা দিনের রাস্তায় অকাতরে বাবা কি বিলায় দান করে আর খুশি থাকে, গর্ব করে না, মসজিদ মাদ্রাসা দান করে যায়, মাতবরি করে না, আরো আল্লাহর কাছে কান্দে কবুল দোয়া করে, তাদের কল হইল কলবে সালিম। 2 নম্বর কলবে সালিমের অধিকারী এই ব্যক্তি, যে ব্যক্তি তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে কোরআন সহি করে পড়ায়া পরিপূর্ণভাবে দিনের উপরে চলার ব্যবস্থা করে দেয়। দিনের উপরে যখন চলে, হেদায়েতের উপরে যখন চলে, খুশিতে কান্দে আর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করে, তার কলব হইল কলবে সালিম। আর যদি মনে করে মাদ্রাসা পড়াইলে বুকা হইব, খাইব কি করে, তাহলে তার কলবে সালিম না। কাওয়ামের মালিক কেডা? কাওয়ামের মালিক কেডা? আমি পাকিস্তানে হাই স্কুলে পড়তাম, ভালো ছাত্র আসতাম। পরে যখন মাদ্রাসা সাথে পড়ছি, আমার আম্মা আমার মাদ্রাসা নিয়ে আসছে। অনেকেই ঠাট্টা বিদ্রুপ হাসি মজাক করত, খুব মারাত্মক অবস্থা। যেই ব্যাপারী তোমার ছেলেটা একবারে এত ভালো ছাত্র, এক গানে মেট্রিকটা পাস করতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো, এইটা যে খালি মাদ্রাসা ভর্তি হয়েছে খাই ভর্তি হয়ে যায়। ভাইয়েরা খাওয়ান কি জায়গায়? আপনারা চোখের সম্মুখে এসি গাড়িতে আল্লাহ চলাফেরা করার ব্যবস্থা করে দিচ্ছে। আসমানে হাওয়ার মধ্যে 14 ঘন্টা, 24 ঘন্টা, 28 ঘন্টা, এক দেশের আরেক দেশ, লামে আরেক দেশের আরেক দেশ, তাহলে আসমানও তখন লাগে। একবার 3টা দেশের সফর ছিল, আমার সঙ্গে একজন ছিল মক্কা শরীফের মুফতি সাহেব মিশাল সাহেব। ওনার বাসার মধ্যে রাত্রে গানার দাওয়াত করছে। বড় এক কাঞ্চার মধ্যে আস্থা, পুরাটা আস্থা ধুমবা গিয়ের মধ্যে বাচ্চা সিং দিয়ে রয়েছে, চোখগুলো চায়া রয়েছে। পুরার মধ্যে এনে দিছে কারা করিয়া, আর এরকম দাঁড়ানো চুলি কাটতে দিছে, চুলি দিছে, কাটতে কাটতে খাইবার লাগি। তো আমার সঙ্গে যে আছে একালি করে হুজুর, তখন আমি বললাম যে দেখো, যে মানুষ বলতো সিদ্দিক ব্যাপারীর ভূতের মাদ্রাসা পড়াইতেছে, খাইব কি করে? এইটার অর্থ হইল এই যে এক মৌলবী আর তার সাথে তুমি খাতে বিরাট কঞ্চা ভরা পোলাও আর আস্থা জম্পা, মৌলবীর পুরা গোষ্ঠী গায়ে শেষ করতাম। এইটা হলো যে মাদ্রাসা করলে মৌলবী হইলে খাইব কি করে? আসল মৌলবী হইতে পারলে আল্লাহ তাআলা তাহলে এরকম খানা দিবে, তার উচিলায় হাজার হাজার মানুষ খানা খাবে। কেমন জায়গায় আপনাদের? এই জন্য 2টা বৈশিষ্ট্য আলোচনা করলাম। 3 নম্বর গুণ হইল ওয়াল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আন আকাইদিল বাতিলা শিরক ওয়াল কুফর ওয়াল বিদআহ। শিরক, কুফর, বেদাত থেকে, আকীদা বিশ্বাস থেকে দিলকে মুক্ত করতে হবে। এই সম্পর্ক বিস্তারিত আলোচনা যদি জানতে চান, আমার লিখিত কিতাব আছে পীর মুরিদির হাকিকত, সেই কিতাব মনে জানতে পারবেন। আজ নভেম্বরের 19, 20, 21 3 দিনের ইজতেমা আছে। 24 ঘন্টার জন্য গাঠি মুস্তাল হয়ে আসবে এইখানে এই সমস্ত ব্যাপারগুলি সম্পূর্ণ কী করা হয়, আলোচনা করা হয় এবং মঞ্জুর উসুল ইত্যাদি প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই ছেলেদের মাদ্রাসার মাঠে আর মেয়েদেরকে মাদ্রাসা। 4 নম্বর হলো ওয়াল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আন গালাবাতিস শাহওয়াত, আশ-শাহওয়াতু ইয়াহদি ইলান নার। এই খায়েশাত থেকে নিজের কলবকে পবিত্র রাখা, যেই খায়েশাতের কারণে গুনাহ করে জাহান্নামে যায়। 10টা রোগ আছে।
এই 10টা রোগ থেকে দিলকে মুক্ত করা, পাক করার নাম হইল তাজকিয়া ফরজে আইন। তার ফল যে তাজকিয়া করতে পারে তার ফল হইল কলবে সালিম। 5 নম্বর গুণ হইল হুয়াল্লাযী ইয়াকুনু কলবাহু খালিয়ান আম্মা সিওয়াল্লাহ, যার দিলটার মধ্যে আল্লাহ আর আল্লাহই থাকে। দুনিয়ার যেরকম নৌকা যা কি নদীটা চলে, নৌকার ভিতরে পানি উঠতে দেয় না, যদি উঠে আবার কেউ দিতে কি করে ফেলে দে। এইরকম ভাবে যার দিলটার মধ্যে আর আল্লাহই থাকে, যদি গায়রুল্লাহর গন্ধ লাইয়া যায়, কোনো আল্লাহওয়ালার কাছে যায় এই হেউতি হাসিল করতে হবে। এই দিল থেকে গায়রুল্লাহকে আপনি বাইর করতে পারবে। যারা দিল থেকে পরিপূর্ণ গায়রুল্লাহকে বাইর করে দিয়ে আল্লাহকে দিলের মধ্যে একত্রিত করে দিতে পারে, তার ফল হইল কলবে সালিম। এটার উপরে বিস্তৃত আলোচনা হবে। 5টা বিষয়ের উপরে 5 দিন আলোচনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা যে বাচ্চাদেরকে পাক করে খাওয়াই, আপনারা যে টাকা জমা দেন সেই টাকা দিয়ে খাওয়ানো হয়। দেখা যায় যে অনেকেই কানা বাকি রাখে, আস্তে আস্তে বাকি বেলা বৎসরের পর দেখা যায় কয়েক লক্ষ টাকা আমাদের ভরতে হয় পরে জায়গা। এই জন্য পরামর্শ করে অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে আমরা অনেকদিন আগে নির্দেশ করতাম, চাকরিজীবীদের 7 তারিখের ভিতরে তারা সরকারি বেতন পাওয়া যায়। এই জন্য সর্বশেষ প্রত্যেক মাসের 7 তারিখ রাখা হয়েছে। 7 তারিখের ভিতরে যেন কানা টাকা জমা দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা যত্নবান থাকি। কোনো অসুখ বিসুখ হইলে দেখা যায় আসে, ছুটি চারা নিয়ে যায়, আবার ছুটি নিয়ে গেছে, নির্দিষ্ট তারিখে আসে নাই, সুস্থ হওয়ার পরেও আসে নাই। আমরা ছুটিতে বাড়িতে গেছে, ঠিক সময় আসে নাই। আমরা অপারগ হয়ে মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা করার জন্য অনেক বাচ্চারা 1 সপ্তাহ যদি ক্লাস নাগা করে, তাইলে এই বছরে সে আর লেখাপড়া ভালো করতে পারবে। এই জন্য যারা ছুটির পরে নির্দিষ্ট সময়ে না আসে তাদের ভর্তি বাতিল হয়ে যায়, পুনর্ভর্তি হইতে হয়। কাজে আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন, পরবর্তী সময়ে আবার এটা নিয়ে পেরেশানি করবেন না। অভিভাবক কার্ড দেওয়া হয়, অনেকেই অভিভাবক কার্ড নিয়ে আসেন না, তখন না দিলে রাগ হন। আমার তরফ থেকে পূর্ণ নির্দেশ হল, যে কেউ আগের থেকে পরিচিত পরিচয় কার্ড ছাড়া, অভিভাবক পরিচিত যে কার্ড দেওয়া আছে, এই কার্ড ছাড়া যদি কেউ আসে মাদ্রাসার ভিতরে ঢুকতে দিবে না। এটা দারোয়ানদের অন্যায় না, দারোয়ানদের অন্যায়, দারোয়ানরা তারা দায়িত্ব পালন করে। কেন করা হয়েছে? অনেক অভিভাবকরা নিজের হইল শর্ত হইল, যিনি মেয়েটাকে মাহরাম আনা নেওয়া করবেন ওনাকে কার্ড দেওয়া হবে। যদি 2 জন থাকে 2 জনকেই কার্ড দেওয়া হয়। পরবর্তী সময় দেখা যায় এই কার্ডটা দিয়া কেমনে যেন অন্য আরেকজনকে পাঠায় দেয়। ধরা পড়ছে, এক কইছে যে ভাই, পরে মেয়েকে জিজ্ঞাসা করার পরে এমন নামে কোনো ভাই আছে? বলে এমন নামে তো আমার কোনো ভাই নাই। সে তো ভাই পরিচয় দেওয়া হইতেছে, তোমার বাবার কার্ড দেওয়া হইতেছে। অর্থাৎ এই মেয়েকে মিসগাইড করার জন্য তার আত্মীয় হয়, এই মেয়ের সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ পায় না। কাজে ওইখান থেকে কার্ডটা চুরায় নেওয়া, এই কার্ডটা থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।
ধরা পড়তে পরে এলাকারও কিছু জোয়ান ছাত্রী গার্জিয়ান ছিল, এরা তোর আগে বাঁচতে গেছে, এর যে মায়ের ঢুকছিল মারিয়ে ফেলত। এই জন্য অভিভাবক কার্ডের ব্যাপারে সতর্ক থাকবেন। যদি আপনার ছেলে আপনার দুইজনে আইসা দেখা সাক্ষাৎ করে নেন, তাহলে 2টা কার্ড নেবে। যদি 3জনের প্রয়োজন পড়ে 3টা কার্ড নেবে, ফটো সহ, সিগনেচার সহ। বেতন খরচের টাকা যেন আমরা সময় মতো দিই। বাড়িতে যাইতে বলে ফেলছি, বাড়িতে যাওয়ার জন্য পর্দা মতো চলে, সুন্নত অনুযায়ী চলে। এবং অভিভাবকগণ নিজেরা জামাতের সঙ্গে নামাজ পড়বেন, তাহলে বাচ্চাদের উপরে আসর বালা পড়বে। আর অভিভাবক আমরা যদি নামাজ ঠিক মতো না পড়ি, তাহলে বাচ্চাদের উপরে আসরটা ভালো হইব। এই জন্য পরামর্শ করে যাদের মেয়েরা পড়ে, আজকের পর থেকে আমি অনুরোধ করব, দাড়ির মধ্যে আর হাত লাগাইবেন। আপনি যে হাফেজের বাপ হইছেন, আলেমার বাপ হইছেন, এটার ইজ্জত করা রাইখেন। আপনি যে একজন হাফেজা আলেমার বাপ হইছেন, এটার ইজ্জতটা আল্লাহর রাস্তায় রাখেন। আর নিজেও ছবি পর্দা করবেন, বাচ্চাদেরকেও ছবি পর্দা করার বিগির করবেন। বাকি আরো কিছু ব্যাপার আছে, প্রথমে শোনাইছি কিনা, আমাদের অভিভাবকদের একটা অঙ্গীকারনামা আছে ছাত্রদেরকে ভর্তি করার জন্য। ছাত্রীদের একটা অঙ্গীকারনামা আছে। আফসোস হইল এই অঙ্গীকারনামার মধ্যে আমার কি কি করণীয় বর্জনীয় আছে, এই ব্যাপারগুলি আমরা পড়ি না পড়ার কারণে আমাদের থেকে উল্টাপাল্টা কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন তোমরা নেক কাজে এবং তাকওয়ার ব্যাপারে পরস্পর তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। কাজেই আমরা এই মেয়েদেরকে আগায় নিতে হলে, প্রকৃত আলেমা আর আল্লাহ ওয়ালি নেককার বানাইতে হইলে আপনাদের পরিপূর্ণ সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হয়ে গেছে। এখন 1টা বাজে গেছে। বলছিলাম যে আমরা পরামর্শের ভিত্তিতে বাউন্ডারি কাজ প্রায় শেষের পথে। মাটি কাজ তো কোটি কোটি টাকার দরকার, তো দিনের গাছটা এমনি হয় অন্তত কিছু টাকা, মনে করেন 20-30 লাখ টাকা যদি হয়, ফাউন্ডেশন করে আনতাম পারি, পরে আস্তে আস্তে পরে কি সিমেন্ট যে থাকে এটা সেটা আসতে থাকে। এই জন্য এই ব্যাপারে আমরা কিভাবে এই আর্থিক বিজ্ঞান এবং বাকি বিল্ডিং করার জন্য বাচ্চাদের আরামের স্বার্থে তারা যেন আরামে লেখাপড়া করতে পারে, আর আগামী বছর রমজানের পরে যেন বাচ্চা নিয়ে চোখের পানি পালাইয়া কোনো অভিভাবক ফিরে যাইতে না। এখন যে ছাত্রী হয়েছে, আমরা যদি জায়গা দিতে পারতাম তার ডাবল হইত, কিন্তু জায়গা দিতে পারতেছি। এই জন্য আপনাদের তরফ থেকে তরফ থেকে 10 মিনিট সময় বা প্রয়োজন আমরা 15 মিনিট নিলাম। এইভাবে কিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি এই সম্পর্কে একটু পরামর্শ দেন। কে আসবেন সেটা আমরা আগে থেকে নির্ধারণ করে নিই। এই জন্য আপনাদের থেকে কি হিম্মত করে আসেন এই ব্যাপারে পরামর্শের জন্য।
আজান হয়ে গেছে, আসেন, তাড়াতাড়ি আসেন।